আজকে জুন মাসের 20 তারিখ 2025 সালে। এই মুহূর্তে আমি আছি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার বেলগাছি ইউনিয়ন, যেটা কাশীপুর বেলগাছি ডামসের মাঝখানে। গজারের বিল একসময় প্রসিদ্ধ ছিল, প্রচণ্ড পানি এইখানে থাকতো। আমরা সেই বিলের মাঝখানে দাঁড়িয়ে আছি। এখন সব মাছ চাষ হচ্ছে, অত্যন্ত সুন্দর একটা পরিবেশ। পরন্ত বিকালে বৃষ্টি মুখর এই আবহাওয়ায় দাঁড়িয়ে আমি একটা বিষয় বলতে চাচ্ছি, জটিল একটা বিষয়, যেটা বুঝে নেওয়ার জন্য প্রত্যেকেরই দরকার। সেটা হচ্ছে এরকম যে আল্লাহ যদি আল্লাহর মতো হয় আর মানুষ যদি মানুষের মতন হয়, আল্লাহ মনে করো আল্লাহর মতো আর মানুষ মানুষের মতন ভিন্ন ভিন্ন, তাহলে একটা বিষয় সমস্যা সৃষ্টি হয়। সেটা হচ্ছে সমস্ত কিছুর স্রষ্টা আল্লাহ, আর হচ্ছে মানুষ হচ্ছে আল্লাহর সৃষ্টি। তাহলে সৃষ্টি এবং স্রষ্টা, হ্যাঁ, এই দুই জায়গায় মানুষ যদি স্রষ্টাকে কল্পনা করে, স্রষ্টাকে স্মরণ করে, তাহলে স্রষ্টা আল্লাহ, সেই আল্লাহকে আল্লাহর মতো করে চিন্তা করতে গেলে, স্মরণ করতে গেলে, ধারণা কল্পনা অনুমানের মাধ্যমে আল্লাহ সম্পর্কে এটা সেরেক হয়ে যায়, মেসেল হয়ে যায়। কারণ আল্লাহ তো আল্লাহর মতো ঠিক আছে, কিন্তু সেই আল্লাহ তো কোনো মানুষের সাথে দর্শন দিবে না, মানুষের সামনে দর্শন দিবে না। যখন আল্লাহর মতো আল্লাহ, তাজাল্লিময় রূপ বলি আর যেটাই বলি, আল্লাহর মতো ওটা আল্লাহ, আল্লাহর মতো আল্লাহ, বান্দা মানুষ বান্দার মতো। এই অবস্থায় যদি মানুষ আল্লাহকে স্মরণ করতে যায়, তাহলে আল্লাহ সম্পর্কে তাদের ধারণা কল্পনা অনুমান মস্তিষ্কে উদয় হয়, সেটা সূরা নহলে 74 নম্বর আয়াত অনুসারে সেরেক হয়ে যায়। কারণ তুমি আল্লাহকে চোখ ডাকা মাথা মোটা কল্পনা করেছো, প্রকৃতপক্ষে আল্লাহ তো তোমার ওই কাল্পনিক মাথা মোটা মতো না। এটা তুমি যেমনটা অনুমান কল্পনা ধারণা করলে, ওটার জন্য তোমার ওটা সেরেক হয়ে গেল। প্রকৃত আল্লাহর সাথে তোমার এই ধারণা কল্পনা অনুমানের ওই আল্লাহ বিশ্বাসটা, ওই আল্লাহর স্মরণটা তোমার উপমা হয়ে গেল। আল্লাহ সূরা নহলে 74 নম্বর আয়াতে বলছে আল্লাহর কোনো উপমা চলে না। তো সেক্ষেত্রে তো মানুষ প্রত্যেকেই আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান করতে গিয়ে সেখানে একটা উপমা দাঁড় করিয়ে সূরা নহলে 74 নম্বর আয়াত অনুসারে সেরেক হয়ে যাবে। এই জন্য আল্লাহ সূরা ইউনূসের 36 নম্বর আয়াতে বলল যে আল্লাহ সম্পর্কে ধারণা কল্পনা অনুমান মোটেও গ্রহণযোগ্য না। কারণ আল্লাহ তো আল্লাহর মতো, তুমি কল্পনা করছো তোমার মতো, তোমার মতো তো আল্লাহ না। তোমার কাল্পনিক আল্লাহ তো কল্পনা করলে যে রূপে আল্লাহ, তো সেই রূপে না। এই জন্য আল্লাহ তখন চিন্তা করলো, তাজাল্লি রূপে আমি অবস্থান করব না, আমি মানুষের সাথে মানুষের সম্মুখীন হব না, মানুষের সামনে অবস্থান করব না। মানুষের সামনে অবস্থান করবে একমাত্র রসুল রূপের ছদ্মবেশ ধরে। রসুল সুরতটা যখন মানুষ, রসুল হিসাবে যদি একমাত্র মানব রূপটাই সিলেক্ট করেছে, অন্য কোনো রূপ এখানে নট গ্যারান্টেড। যদি ফেরেশতা দাও রসুল হিসাবে আসে, তাও সেটা মানব রূপে আসবে। সূরা নামের 9 নম্বর আয়াত। তাহলে মানব রূপের মধ্যে যখন রসুল স্যাংশন করা হয়েছে, তা আল্লাহ যদি সেই রসুলের সুরতের ছদ্মবেশ ধরে আসে, তাহলে মানব রূপের রূপ ধরেই আসতে হবে। তাহলে আল্লাহ যদি মানব রূপ ধরে আসে, আর আল্লাহ যদি আল্লাহর মতো হয়, আর মানুষ যদি মানুষের মতন হয়, তাহলে ছদ্মবেশ ধারণ করতে গেলে তো আল্লাহ এক স্তর নিচে এসে মানুষের রূপের ছদ্মবেশ ধরতে হইল। সেখানে আল্লাহ পাকে হয় মানুষের কাছ থেকে রূপ হাওলাত করে নেওয়া লাগলো, নাহলে এক স্তর নিচে এসে তেনার দণ্ডায়মান হতে হইলো। আল্লাহ তো এমনটা হবে না, সৃষ্টির কাছে কোনো কিছু হাওলাত করবে না, ছোটও হবে না। এই জন্য আল্লাহ বলল কি, যে আমার নিজ রূপে মানুষ তৈরি করবো, যেন মানুষ রূপে আমি মানুষের কাছে প্রকাশ হতে গিয়ে আমার নিজের স্কেল থেকে নিচে না নামা লাগে গো। কি মাসুম, তুমি তো ইলেকট্রিক ইঞ্জিনিয়ার পাস করেছো, তুমি বুঝতে পারছো ম্যাথমেটিক্সের টার্মটা। এই জন্য আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করেছে। আল্লাহ সম্পর্কে যাদের ধারণা কল্পনা অনুমান আছে, এরা সম্পূর্ণ সেরেকবাদের ভিতরে আছে। এই সেরেক থেকে মুক্তি হতে হলে আল্লাহ যখন মানব রূপ ধারণ করে তোমার সামনে উদয় হবে, তখন তুমি সেখানে আল্লাহ স্বীকার করেছো, বিশ্বাস করেছো, তার প্রমাণস্বরূপ সেখানে সেজদা দেওয়া লাগবে। আর সেই সেজদা দেওয়ার প্রেক্ষাপটে যদি তুমি সেজদা না দাও, তাহলে লানত হয়ে যাবে। আর যদি তুমি সেজদা দাও, তাহলে তুমি এরকমভাবে মুমিন হবে। এই জায়গায়, এই সিচুয়েশনে আল্লাহকে সেজদা করতে গেলেই তোমাকে মানব রূপে ওই রসুলকে সেজদা করা লাগে আগে। জয় গুরু। যদি তুমি এখানে রসুল স্রোতে আল্লাহ বিশ্বাস করে বাস্তব রসুল, আল্লাহ সংশ্লিষ্ট ওই রসুলের পায়ে সেজদা না করো, তাহলে প্রকৃতপক্ষে মানব স্রোত ধারণ করে যখন আল্লাহ পাক আসবে, তখন তুমি আল্লাহকে সেজদা দিতে পারবে না, বিধায় তুমি লানত পেয়ে যাবে।
এই জন্য আমাদের প্রকৃত রহস্য হচ্ছে আদম কাবাই সেজদা যারা করেছে তারাই হচ্ছে ইমানের স্তর পার হয়ে গেছে। আল্লাহকে তো সবাই সেজদা করছে গো, ওই আল্লাহ পাক মানুষের ইমান পরীক্ষা করার জন্য তার প্রতিনিধি আদম বা রসুল একে কারা কারা সেজদা করে এটা পরীক্ষা করার জন্য তিনি হচ্ছে রসুল রূপে ছদ্মবেশের বাইরে কোথাও তিনি অবস্থান করবে না, তিনি উদয় হবে না। যেমন মুসার কাছে আল্লাহ পাক যখন দণ্ডায়মান হইল মুসার স্বরূপে, মুসা বললো হে প্রভু তুমি আমাকে তাজাল্লিময় রূপ দর্শন করো। আল্লাহ বললো রান তারানি তাজাল্লিময় রূপ তুমি দর্শন করতে পারবে না। যে তাজাল্লিময় রূপ কিংবা আল্লাহর মতো আল্লাহ এমনটা যারা কল্পনা করছে তারা সম্পূর্ণ ধারণা কল্পনা অনুমান করে আল্লাহ সম্পর্কে সেরে করে ফেলছে। প্রকৃতপক্ষে আর রসুল স্রোতের ছদ্মবেশ ধরে আল্লাহ যখন আসবে তখন তারাই ইমান পরীক্ষায় পাশ করবে যারা বাস্তব সমগ্র রসুলকে সেজদা করে অভ্যস্ত হয়েছে। তারাই সেদিন আদম স্রোতে মানব স্রোতে যখন আল্লাহ উদয় হবে তাকে সেজদা করে জান্নাতে যাবে। তা আমি যেটা সকল মানুষের জন্য বলতে চাচ্ছি, আদম সেজদায় যারা মুখ ফিরিয়ে আছে তারা আল্লাহর থেকে মুখ ফিরিয়ে আছে। যারা আদম সেজদায় নিজেকে সমর্পণ করে দিয়েছে আল্লাহ তাদের প্রতি রাজি খুশি হয়ে তাদের সাথে রসুল রূপে ছদ্মবেশে স্বপ্নে দর্শন দিতে পারে, বাস্তবেও দিতে পারে, কিংবা মৃত্যুর পরে যে আল্লাহ পাকের সম্মুখীন হলে তারা আল্লাহকে সেজদা দিয়ে জান্নাতে চলে যাবে। সূরা কালামের 42 নম্বর আয়াত। এই জন্য যারা আদম সেজদার বিরোধিতা করছে এরা আদম সেজদার বিরোধিতা করে নিজের ক্ষতি নিজের দিকে নিয়ে আসছে। আর হাসিবুল চিশতি আপনাদের নিজের ক্ষতিকে স্মরণ করে জানাই দিচ্ছে যে এই জায়গায় সেজদা না দিলে ইবলিসের অনুসারে কাফের লান্নত প্রাপ্ত হয়ে যাচ্ছ। তাই যার যার গুরু তার রসুল সুরত আল্লাহ বিশ্বাসী সেজদা ভক্তির এই পথে এসে লান্নত থেকে মুক্তি পেয়ে মুমিনত্ব হওয়ার একটা বিষয় জরুরি আছে। এই জরুরি বিষয়টাকে তোমাকে সামনে আনতে হবে যে আল্লাহ নিশ্চয় মানব স্রোতের মতোই আল্লাহর মতো মানুষের মতন আল্লাহ কল্পনা তুমি নাই বা করলে আল্লাহর মতো তো মানুষ হতে পারে, কারণ আল্লাহর মতো মানুষ না হলে তো মানুষ তো আল্লাহকে কল্পনা করলে তো সেরে হয়ে যাচ্ছে। এই জন্য আল্লাহ পাক নিজেই সিস্টেম করলো যে আমার নিজ রূপে মানুষ তৈরি করবো, মানুষ যেন আমার সম্পর্কে ধারণা কল্পনা অনুমান না করে রসুল স্রোতে দর্শন করলে আমি তার প্রকৃত রূপ নিয়ে প্রকৃত রসুল স্রোতে তার সাথে দণ্ডায়মান হতে পারবো, যাতে সে আমার স্রোত দেখে আমাকে প্রকৃত পক্ষেই স্মরণ করতে পারে। সেক্ষেত্রে ধারণা কল্পনা অনুমানের আর গ্রহণযোগ্য হবে না, প্রয়োজন হবে না। যেমন আমি আমার গুরু হযরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিশতির সুরতে সেজদা ভক্তি করার পরে আমি স্বয়ং ওই রূপে স্বপ্নে আল্লাহ দর্শন করছি, সেই রূপটা তো স্বয়ং আল্লাহরই রূপ। তাই তো এই জন্য আল্লাহ নিজ রূপে মানুষ তৈরি করেছে। মানুষ যখন আল্লাহ সম্পর্কে দর্শন করবে তখন তার রসুল স্রোতের মাধ্যমেই আল্লাহ দর্শন করে সেখানে সেজদা দিয়েই মুমিনত্ব হওয়ার একমাত্র উপায়। এর বাইরে যারা আদম সেজদা থেকে বিরত রেখেছে তারা ইবলিসের অনুসারী লান্নতপ্রাপ্ত কাফের। এই বর্তমান বাংলাদেশের জামাত ইসলাম, চরমোনা, ফুরফুরা, মানিকগঞ্জ, জাটশী, হিজবুত তাওহীদ, কাদিয়ানি, দেওয়ানবাগ ইত্যাদি যে সমস্ত টুবি বাগলি যুব মস্কাটা আছে এরা আদম সেজদার থেকে মানুষকে বিরত রাখছে। এরাই হচ্ছে ইবলিসের অনুসারী লান্নতপ্রাপ্ত, এরাই কাফের। এদের দল পরিত্যাগ করে আদম কাফের সেজদা করে একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি দিয়ে অচিরেই মুমিনের খাতায় নাম লেখার